কি হয়েছে তোমার? কি হয়েছে বলবা তো? তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না? ঈদের কয়দিন বাকি আছে? ঈদের তো এখনো 4-5 দিন বাকি আছে। 4-5 দিন? মাত্র আছে 3 দিন। পাশের ভাবি মার্কেট করছে, পাশের আপু মার্কেট করছে, সবাই ঈদের ড্রেস কিনে লাইতে পারছে, আমি ড্রেস কিনতে পারতাছি না। আর আমার মার্কেট ওদের করলো না। আচ্ছা আমার কথা শোনো, আজকে সবার জন্য মার্কেট করব, তোমার জন্য, ভাইয়ের জন্য, বাবির জন্য। তোমার ভাইরা মার্কেট করে দিবে কেন? তোমার আর আমার মার্কেট হবে। আর যদি মার্কেট করে দিতে হয় তাহলে আমার মায়ের বাবারা করে দিবা। আর কেউ মার্কেট করে দেওয়া যাবে না। বিয়ে করো না তখন ভাই বাবির করে দিচ্ছ, ভাইয়ের ভাবির জন্য ভাই আসছে, আর তোমার বোনের জন্য ভাই আছে একজন। আর তোমার আমার জন্য তো কেউ নেই, আমার জন্য তুমি আসছো। সবাই নিয়ে চিন্তা করে আমি তো সবাইকেই দিব। সারা জীবন ধরে দিচ্ছ, একদিন আমার কিনে দিবা, আমার মন করবো তারপর রান্না করো। আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো, আমার বিয়ের আগে তুমি যখন ছিলে না, আমি যখন ছোট ছিলাম, এই ভাই ঈদ আসলে সর্বপ্রথম আগে আমাদের জন্য কাপড় কিনতো, উনি নিজে কিছু একটা কিনে নাই, তুমি জানো। আর তুমি বলতেছো ভাই আর ভাবিকে দিব না। এই দাঁড়াও, তোমার ভাবির বাইরে দিবা, তোমার ভাই আর ভাবি আমাকে কি দিবে? আমি তো চাকরি করি, ওরা তো মনে করলো ভাই তো কিছু করে না। আমি এত কিছু জানি না, এবার ঈদে কোনো মার্কেট করা দেওয়া যাবে না। শুধু আমি কিনবো এবং আমার ফ্যামিলির জন্য কিনবো। ভাই আমাদের জন্য অনেক কষ্ট করছে, আর ভাইয়ের এখন বিপদের সময় আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াইবে? আর এগুলো নিয়ে তুমি কথা বলবা না। দূর, এত কেটার কেটার ভালো লাগে না, তুই থাক। ভালোবেসে বিয়ে করছি, প্রতিদিন তো কষ্ট পাইতো আর কথা শুনতো, সবসময় তার ফ্যামিলি নিয়ে থাকে, আমার দিকে একবারও তাকা না। জুবায়ের, আয় ভাই এদিকে আয়, বল, তোর সাথে একটু কথা বলে। হ্যাঁ ভাই বলো। এখন তোর আসলে ঘরে কি কথা বলছস, তোর বউর সাথে কি কথা বলছে, তোর বউ কি কি কথা বলছে? আমি আসলে দূরে থেকে সবগুলো শুনছি, সব নিজের চোখে দেখছি, শুনছি। কারণ আসলে আমি যেটা চাই, আমাদের জন্য, আমার জন্য, তোর ভাবির জন্য, তোর বউর সাথে তোর মন মালিন্য হোক, এটা আমি চাই না। বা সংসারে একটা অশান্তি সৃষ্টি হোক, এটাও আমি চাই না। সামনে ঈদ আসছে, ভালো কথা, তোর বউ যা যা চায়, যেভাবে চায় তারা মার্কেটিং করে দে। আর আমাদের জন্য তোর কোনো কিছু ভাবতে হবে না। ভাই একটা কথা বলি, ছোট থেকে তুমি আমার বড় করছো, মানুষ করছো, আর তোমার জামা কাপড় না দিয়ে কেমন করে ঈদের জামা কাপড় আমি পরি? সবে বুঝি রে ভাই, কিন্তু কি করবি তুই? তুই কি এরকম চাস যে ঘরের মধ্যে অশান্তি হোক? অশান্তির কি দরকার? তোর বউ যেভাবে চায় তুই সেভাবে কর, আমরা মনে কষ্ট নিব না। ভাই তুমি যেহেতু বলছো, তোমার কথা তো আর ফেলাইতে পারি না। ঠিক আছে ভাই, তাহলে যা, সাবধানে যাই। ঠিক আছে ভাই। আইসো তুমি? মন খারাপ হয়ে রইল না, বুঝলাম না কি হয়েছে তোমার? কিছু হয় নাই, ইয়া করো। দেখো আমি তো তোমার অনেকদিন যাবত চিনি, তুমি তো এরকম থাকার কথা না। বলো আমার আগে, একটু শেয়ার করো কি হয়েছে তোমার। শোনো, আমি নিজের কানে যা শুনছি, যা দেখছি, আসলে এগুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম। তো যাই হোক, মানুষের ভাগ্য বলে অনেক কথা থাকে। এই যে ঈদের মার্কেটিং, তোমাকে তো আমি এখন কোনো কিছু কিনে দিতে পারিনি। এখন দেখো, আমাদের বাবার যে জমা জমি ছিল, এগুলো সব বিক্রি করে ওরা পড়াশোনা করেছে, ছোট ভাইয়ের পড়াশোনা করেছে। এখন ছোট ভাই বড় হয়েছে, বিয়ে শাদী করাইছি, এখন তার বউয়ের কথা মতো তাকে চলতে হবে। কারণ আমি চাই না যে তার বউয়ের কথা যদি সে না মানে, না শুনে, তাহলে সংসারে যে অশান্তিটা হবে, এই অশান্তিটা হোক, আমি সেটা চাই না। এখন ঈদ আসছে সামনে, এখন আমি এখানে গিয়ে শুনি যে বলতেছে ওর বউয়ের যে তুমি আমাদের জন্য মার্কেটিং করবা, প্রয়োজনে আমার মা বাবার জন্য মার্কেটিং করবা। জুবাইর বলছিল আমাদের মার্কেটিং এর কিছু বিষয় বলছে। এখন আমি বলতেছে যে না, তোমার ভাই আর ভাবিকে তুমি কেন মার্কেটিং করে দিবা? ঠিক আছে, বুঝতে পারছি, তুমি মন খারাপ করো না, কারণ আমাদের মার্কেটের আমার দরকার নাই। ওরা সুখে থাকুক, এটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে, তুমি
আমি জানি তোমার প্রতি আমার সেই আস্থা বিশ্বাস আছে। এখন সবাই তো একরকম হয় না। এখন তুমি একটু বুঝে নিও সব কিছু, তুমি মন খারাপ করো না। আল্লাহ সবসময় তো দিন সমান রাখে না। ঠিক আছে, এখন ওর বউ যেভাবে চাচ্ছে আমি বলছি যে ঠিক আছে তুই এইভাবেই কর, যেন সংসারে অশান্তিটা না হয়। ঠিক আছে? তা ঠিকই বলছো তুমি, কারণ ছোটবেলা থেকে এত কষ্ট করে ওরে মানুষ করছে আমরা, খালি আমরা ভাই হিসেবে না, ওরে আমি সন্তান হিসেবে দেখি। যেভাবে তোমার ভালো মনে হয় তুমি সেভাবেই করো, আমি এভাবেই খুশি। আরে ভাই আর ভাবির আমি কত না খারাপ জানতাম, তারা আমার এত বেশি ভালোবাসে, তারা তোমার নিজের সন্তানের মতো ভালোবাসে, আমি এটা আগে জানতাম না। বছরের একটা ঈদ সবাই মিলে হাসি খুশি ঈদটা কাটাবো। যাই হোক, আমার স্বামীর আমি অনেক খারাপ ব্যবহার করে লাগছি, ওর কাছে গিয়ে মাপ চাই। অত ঘরেও নাই, দেখি কই গেছে, একটা ফোন দিই। বাসা থেকে রাগারাগি করে আসলাম, আবার ফোন দিছি, দেখি তো কি হয়েছে। হ্যালো, হ্যালো, তুমি কই আছো? আমি বাইরে আছি। তুমি এখন বাসা আসো তো। কেন, কি হয়েছে? না কিছু না, তুমি তাড়াতাড়ি বাসা আসো এখন এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। যাই দেখি কি বলে। এ কি হয়েছে তোমার? তুমি আমাকে ফোন দিয়ে কেন বাসায় ডাকছো? তুমি আমার সাথে রাগ করো না, দেখো ভুল তো মানুষই করে, আমি না হলে একটা ভুল করে ফেলাইছি, তুমি ক্ষমা করে দাও না। আমি কি হয়েছে বলবা তো? আচ্ছা, ঈদের তো 3 দিন বাকি আছে, হ্যাঁ, তুমি আমার জন্য কি কেনাকাটা করো আর না করো, তুমি তোমার ভাবির জন্য আর ভাইয়ের জন্য মার্কেট করে নিয়ে আসবা। তুমি 1 ঘন্টা আগে আমার সাথে ঝগড়া করলা। যাই হোক, আমি ভুল হয়ে গেছে, বললাম তো ক্ষমা করে দাও। অন্তত তুমি কিনে আনবা, যাও মার্কেটে যাও, মার্কেট করে নিয়ে আসো ওর জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। এ ফাইমা কই আছো? আসো তো। কি হয়েছে, আমরা ডাক্তারছো কেন? তুমি বলছিলে না তোমার জন্য মার্কেট করে নিয়ে আসার জন্য, এই দেখো মার্কেট করে ও, নিয়ে আমি আসছি। যা বলছি তুমি সব কিনে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, ভাইয়া ভাবি ডাক দাও। বাইরা ভাবি তুমি ডাক দাও। ভাবি, ভাইয়া কই তোমরা, আসো। কি হয়েছে এত টাকাটা? আসেন ভাবি, আসেন এখানে এসে। কি হয়েছে বল। দাও। আপনারা সবার জন্য মার্কেট করে নিয়ে আসলাম। মানে আমি তো মার্কেটে আমার দরকার নাই, ওর জন্য আনবি তুই? ওর জন্য নিয়ে আসছি। ভাবি, আসলে আমি ভাবছি আগে আমি যেটা ছোটবেলা থেকে জানতাম জাল বা বাসুর কখনো আপনও না, আমি না আসলে না এটা ভুল জানছি। আমি না ভাবি ভুল, আমার যেটা ভিতরে ভুল ছিল আমাকে ক্ষমা করে দেবে, আর এরকম হবে না, আমরা সবাই। তোর পাগলি, এগুলো তুই কি বলতাছস? তুই আমি আমার ছোট বোনের মতো পারি না? তুই কি এবারে বউ? আমি মনে করি আমার একটা মেয়ে। আচ্ছা ভাবিটা কোনো ভাবগুলো যাবে। এই যে ভাইয়ের জন্য, ভাবির জন্য, আর এই ছোট বোনের জন্য আছে এলো ভাবি, ঠিক আছে। আর সাথে ওরও আছে আমারও আছে, সবার জন্য ঈদের মার্কেট। আমি আজকে অনেক খুশি, আমি যতদিন এত কষ্ট করছি আমি সার্থক। আর আমি ভাইয়া সবসময় তুমি কিছু চাইছি- বলছো না যে? না ঠিক আছে, কি বলবো, বলছিলাম না তোমার যে আমার ভাই, দেখো আমি এটাই চাইছিলাম যে সবাই যেন একত্রে থাকতে পারি, আমি এরকম একটা ফ্যামিলি। আসলে আমি বলি কি, যার সংসারে যতটুকু অ্যাবিলিটি আছে ওইটুকু দিয়েই কোনো হিংসা বিদ্বেষ না করে সবাই মিলেমিশে ঈদ উদযাপন করা উচিত।